আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একজন সাহাবীর কথা বলবো যার নাম শুনলে আজও বাতিল শক্তি ভয়ে কেঁপে ওঠে। তিনি হলেন ইসলামের চতুর্থ খলিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় সাহাবী শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সাহাবীদের মধ্যে অন্যতম সাহসী এবং জ্ঞানী। মাত্র 10 বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেন। শৈশব থেকেই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়াসঙ্গী হয়ে বড় হয়েছেন। তার বীরত্বের কথা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। খয়বার যুদ্ধে যখন বড় বড় যোদ্ধারা ব্যর্থ হয়েছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কাল আমি এমন একজনকে পতাকা দেব যার হাতে আল্লাহ বিজয় দেবেন। তিনি আল্লাহকে ভালোবাসেন এবং আল্লাহ তাকে ভালোবাসেন। আর তিনি ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেবল বীরত্বের জন্যই নয়, তিনি ছিলেন জ্ঞানের সাগর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জ্ঞানের শহর আর আলী হলো সেই শহরের দরজা। তিনি ছিলেন ইসলামের বিচার কার্যে অতুলনীয়। তার ন্যায় বিচারের অসংখ্য গল্প আজও আমাদের অনুপ্রেরণা দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের শিখিয়েছেন কিভাবে নিজের নফসের সাথে লড়াই করতে হয়। তিনি ছিলেন দাতা, সাহসী, জ্ঞানী এবং আল্লাহর একজন প্রকৃত অনুগত বান্দা। আমাদের জীবনে তার গুণাবলী অর্জন করা সময়ের দাবি। আল্লাহ তাআলা আমাদের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহসী এবং জ্ঞানী হওয়ার তৌফিক দান করুন। আমিন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তবে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। আমার ইউটিউব চ্যানেল হৃদয় ইসলাম 2-7-3-9, ফেসবুক পেজ সাকিব আহমেদ এবং টিকটক চ্যানেল সাকিব আহমেদ 8-9-2 ফলো করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।